জানো তো এখন আলুর এই রেসিপিটা এতটাই ট্রেন্ডিংয়ে চলছে যে ইউটিউবটা খুললে বারবার যেন চোখের সামনে এই রেসিপিটাই আসছে। তবে আমি এই রেসিপিটার কিন্তু নাম এখনো পর্যন্ত জেনে উঠতে পারলাম না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই রেসিপিটা তৈরি করার জন্য ঘরে কিন্তু শুধুমাত্র 2-3টে আলু থাকলেই চলবে। আর এটা তৈরি করার জন্য আমি কিন্তু আলুগুলোকে পরিষ্কার করে কেটে নিয়ে সেগুলোকে ধুয়ে একেবারে গোল পাতলা করে কেটে নিয়েছিলাম। আর এই গোলটা কিন্তু ভীষণ পাতলা করেই কাটতে হবে। তারপর এখানে আমি কয়েকটা টুথপিক নিয়েছিলাম, আর এই টুথপিকের এরপর ওই কাঠির মধ্যে কেটে রাখা আলুগুলোকে একটা সাইড ভাঁজ করে নিয়ে কাঠিটার মধ্যে কিন্তু আমি সুন্দর করে গেঁথে দিয়েছিলাম। তারপর একটা বাটির মধ্যে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়ে ওই আলুর মধ্যে গেঁথে রাখা কাঠিগুলোকে সেই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে কড়াইতে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে ওই আলুগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে 5 থেকে 6 মিনিট একেবারে লাল লাল করে ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে ট্রেন্ডিং এই রেসিপি।